রেজাল্ট কি? সেকেন্ড ক্লাস, তাও আবার খুব নিচের দিকে, মানে থার্ড ক্লাস হতে হতে সেকেন্ড ক্লাস। তখন দেখলাম পাপিয়া ম্যাডাম গেল একদিকে, সে গেল আরেক দিকে। পাপিয়া ম্যাডাম তার ঘরে গেল, সে গেল কোথায়? ফুলি মধু খাওয়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আমি কি আপনাকে ধন্যবাদ দেব? দেন। না থাক, একদমই ইচ্ছে করছে না। তোমাকে দেখে সে কি বলল? ও আল্লাহ, আমাকে দেখে বললো আপনার স্বামী আছে দূর দেশে, চিন্তা করেন না, সে ফিরে আসবে। তোমার স্বামী মোটেও দূর দেশে নেই মা, তিনি ঢাকা শহরেই আছেন, আর তিনি কখনো ফিরে আসবেন না। আমার হিরো সেটে আসছে কি আসে না সেটা আমি দেখবো। আপনি প্রোডিউসার হিসেবে এসব কথা কেন বলছেন আমাকে? বাবা তোমাকে ফেলে একজন মহিলাকে বিয়ে করবেন, এটা যদি তুমি প্রথম থেকেই জানতে তাহলে তোমার কষ্টটা আরো বেশি বাড়তো মা। আমার মেয়ে আমার মতোই হবে, তোমার মতো এরকম ছ্যানছ্যানে স্বভাবের হবে না। সর্বনাশ, তোমার মতো হলে তো মিথ্যুক হবে। মিস বকুল, এখানে বসে বসে কি ভাবতেছো? এত বড় বালতি কিসের চাচা? আরে ফিল্মে সব কিছুই বড় বড় হয়। বাজারে যাইতেছি, তোমার কিছু লাগবে? পাপিয়া ম্যাডামের জন্য সবুজ কালির বল পয়েন্ট লাগবে, সেই কলম দিয়া সে তার কন্যার জন্য পত্র লিখবে। আমি যদি পাপিয়া ম্যাডাম হতাম তাহলে এখন আমি একটা জিনিস চাইতাম। জিনিসটা কি? ফুলের মালার মতো একটা জোনাকি পোকার মালা, যখন গলায় পরব তখন জ্বলবে আর নিভবে, নিভবে আর জ্বলবে। বাহ, খুব সুন্দর করে কবিদের মতো বললা। দেখি মধুর মম পাই কিনা। মৌমাছির মম জোগাড় করতে পারলে সেইটা দিয়া জোনাকি পোকার মালা বানানো যাবে। চাচা আমি ঠাট্টা করছিলাম, আমার একদমই মালা লাগবে না। তার চেয়ে বরং আপনি আপনার এই বড় বালতিটা একটু রাখুন, তারপর আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করুন। বলো, কি গল্প শুনতে চাও? আপনার ভাবটা এমন যে আমি যেই গল্পই শুনতে চাই আপনি অমনি টেপ রেকর্ডার বাজিয়ে আমাকে গল্পটা শোনাবেন। কি গল্প শুনতে চাও বলো। আচ্ছা ঠিক আছে, মহিলা পীরের গল্প বলেন। মহিলা পিঠটা আবার কে? এই অঞ্চলে একজন মহিলা আছে যিনি মানুষের মুখ দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন। ও আচ্ছা, হাফিজ আলীর বউয়ের কথা বলতেছ? জায়েদা? ওনার বরের নাম বুঝি হাফিজ আলী? আপনি বউটাকে দেখেছেন চাচা? না, তারে দেখি নাই, তবে হাফিজ আলীর দেখছি। সকাল থেকে তো এইখানেই ছিল, কাঠ ফাড়াই করে দিল। সারা দিনের জন্য তারে ঠিক করছি 50 টাকায়। দুনিয়ার ফাঁকিবাজ, দুপুরের পরে কথা নাই বার্তা নেই বাইকে গেল। ওই ফাঁকিবাজ লোকের বউ যে ভবিষ্যৎ বলতে পারে, এটা কি সত্যি? আরে দূর দূর, গ্রাম অঞ্চলে প্রায় এইসব খবর পাইবা। এর এই ক্ষমতা, কার সেই ক্ষমতা, সব বোকাস। আর মানুষজন এইরকম, আসল জিনিস কেউ বিশ্বাস করে না, সবাই বোকাস জিনিস বিশ্বাস করে। চাচা ওই মহিলাটার কাছে কি আপনি আমাকে নিয়ে যাবেন? কেন? গ্রামের ওই রকম বয়সী একটা মহিলা কোন কৌশলে মানুষকে ধোকা দেয় সেটা দেখার আমার খুব শখ। তুমি আসলেই পাগলি আছো। শোনো, এখানে বৈশা বৈশা এই জংলা মশার কামড় খেও না, ম্যালেরিয়া হইব। রুমে রুমে আমি মস্কোটো কয়েল জ্বালাই দিছি, যাও রুমে যাও। কোথায় গিয়েছিলি রে? কোথায় গিয়েছি সেটা তো তোমাকে বলা যাবে না মা। কোথায় গিয়েছিলি বলা যাবে না মানে কি? মা তুমি কি জানো তোমাকে এখন যা কিছু বলে ঘাবড়ে দেওয়া যায়, কিন্তু তা থাক। শোনো, আমি বাইরেই ছিলাম, সোহরাবটা যা বাজারে যাচ্ছিল, আর তখন তিনি আমাকে বললেন আমার কিছু লাগবে নাকি। কি বলছিস? আমি বলেছি আমার কিছু লাগবে না। কেন? কিছু একটা বলতি। কি বলবো তার আমি কি জানি। আমি তো শুনেছি বড় স্টারদের অনেক ডিমান্ড থাকে, পেইন না দিলে স্টার হওয়া যায় না, আর তোকে তো অনেক বড় স্টার হতে হবে। মা সালামালাইকুম চাচা।
হাতে এত বড় বালতি কেন? এ তো বিরাট ঝামেলায় পড়লাম। আচ্ছা, এত বড় বালতি কেন? এটা কি আমার ইউনিটের সবাই জনে জনে ডাইকে ডাইকে বলতে হবে? ও আরো কাউকে বলেছেন? তাহলে নামটা বলেন, আমি তার কাছ থেকে জেনে নেব। এই, তোমার কি ঘুম টুম কিছু নাই? নিশাসন নাকি? এত রাত্রে এখানে কি করো? যাও যাও, যাই শুয়ে পড়ো। এই দেখো, মা, তুমি যে ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতে গেলে, কি কথা হলো তার সঙ্গে? কি আবার? আমার ধারণা কি জানো মা, তুমি গিয়েই তাকে জিজ্ঞেস করেছো কি ব্যাপার, কাজ কেমন হচ্ছে, তাই না? তুমি তো আবার এটা প্রমাণ করতে চাও যে তার কাজটাকেও তুমি নিজের কাজ বলে মনে করছো। তো সেরকমই তো ভাবা উচিত। সবাই মিলে ইনভলভ না হলে সিনেমা সিনেমা হয় না। আমার ধারণা মা, যে মঈন সাহেব তোমার কোনো কথারই কথা বলেনি। সে খুব বেশি হলে মুচকি হেসেছে, আর তার যদি আজকে মেজাজ ভালো থাকতো তাহলে হয়তো হাসির ছলে তোমার সঙ্গে দু একটা কথা বলতো, কিন্তু আজকে ওনার মেজাজটা ভালো না। কেন? কারণ আছে, কিন্তু এখন বলা যাবে না। তুমি তো আবার মানুষের মেজাজ মর্জি বোঝো না, একদম নিজের বোনে ছড়বড় ছড়বড় করে সব বলে দাও। খুব পেকেছিস না? মা, আমার ধারণা তুমি ডিরেক্টর সাহেবের কাছে ছুটে গিয়েছিলে বিশেষ আরেকটা কথা বলতে। কি বিষয়? তোমার মেয়ে ওনাকে কি চোখে দেখে তা বলতে। ওনার কথা যে আমি খুবই মান্য করি, ওনার কথা মতো চলি, উনি আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছেন, আমি যে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, এসব কথা বলতে, তাই না? এত রাতে এখন তোর এসব ফাজলামি শুনতে হবে আমাকে? মা, এখন এমন কোনো রাত হয়নি। হ্যাঁ, একটু সব কিছু নিঝুম হয়ে গেছে। এই অঞ্চলের মানুষটা জানি কেমন মা, সন্ধে হতে না হতেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কেমন অস্বস্তি লাগে না বলো? কোনো গাড়ির হর্ন নেই, কোনো রিক্সার আওয়াজ নেই, তাই না মা? কিন্তু এত রাত হয়ে গেল, এরা খাবার দিচ্ছে না কেন বলতো? আজ রান্না হতে দেরি হবে, রান্না কিছুক্ষণ আগে চড়িয়েছে। কেন? কিছুক্ষণ আগে কেন? সন্ধেবেলায় পাপিয়া ম্যাডাম বলেছেন তার নাকি খাসির রেজালা খেতে ইচ্ছে করছে, পাকা খাসির রেজালা। এই জন্য বিরিশিরি থেকে খাসি আনা হয়েছে, তারপরে সেই রান্না এখন চড়ানো হয়েছে। কেরামত বাবুর্চি অতি যত্ন সহকারে সেই রান্না করছেন। রান্না শেষ হবে, তারপরে খাবে। কি ভয়ঙ্কর! কি বলছিস কি এসব? হ্যাঁ, নিজ দায়িত্বে তোমাকে ইনফরমেশনটা সাপ্লাই করলাম। ধুর, খিদায় তো আমার একদম পেটের মধ্যে চোঁচো করছে। আমি আমি নই, আমার ভিতরই অন্যকে এক কথা কয়। আমি নই, আমার ভিতরই অন্যকে এক কথা কয়। হাওয়া বয় এই উল্টো স্রোতের টান, উজান বাওয়ার গান। হাওয়া নয়, আমি নই, আমার ভিতরই অন্যকে এক কথা কয়। সুরের সুতোয় কিছু কথাকে আবার সাজিয়ে গোপনে শুধু তোমাকে ছোবার করেছি প্রয়াস, তবু কেন স্যার, সবুজ কালির কলম জোগাড় হয়েছে সোরাব? জি স্যার, জোগাড় হয়েছে স্যার। সুরের শূন্য বুক কথার ক্লান্ত পাপিয়াকে দেওয়া হয়েছে? জি, উনি এখন তার কন্যাকে পত্র লিখছেন। বকুল,
বকুল কি করছে? কিছু না, মায়ের সঙ্গে গল্প করে। বুঝছেন আপা, টেকনাফে আউটডোর করছে কর্ণফুলী প্রোটেকশনের ছবি, ডাকু সর্দার। নায়িকা হলেন মোহ ম্যাডাম। ম্যাডামের প্রথম ছবি যখন করে তখন আবার ম্যাডামদের মাথা ঠিক থাকে না, কি করে না করে নিজেও বোঝে না। মাথার মধ্যে থাকে ছবির জগতে যখন আসছি উল্টাপাল্টা কাজ করাই লাগবে। বুঝছেন আপা, এখনো মনে হইলে গায়ের লোম দাঁড়ায় যায়। যে কথা মনে হলে গায়ের লোম দাঁড়ায় যায় সে কথা বলারই দরকার নেই। আছে, দরকার আছে। সন্ধ্যাবেলা ম্যাডাম চা খেতে নেমেছে, জামা কাপড়ে ঠিক নাই। গরমকাল বুঝেন না, নতুন ম্যাডামদের শরীরে আবার গরম একটু বেশি থাকে। নায়িকা হাজির, ডাইরেক্টর সাহেবের মিস বকুল কোথায়? ভিতরে বারান্দায়। কেন? না, ওই স্যার বকুলকে ডেকেছেন। ও তাই, ডিরেক্টর সাহেব ডেকেছে? তুমি যাও যাও, মইন ভাইকে গিয়ে বলো আমি ওকে নিয়ে আসছি। যাও। আরে আপনার যাইতে হবে না, ওই কালকে গিয়ে শুটিং হইব না হইব ওইটা স্যার বকুলের বুঝাই বলবে। হ্যাঁ, সর্বনাশ, তাহলে তো আমাকে আরও যেতে হবে। বকুল তো কোনো কথাই মনে রাখতে পারে না, সব আমাকেই মনে রাখতে হবে। তুমি যাও। তাড়াতাড়ি আইসেন, দেরি করেন না। দেরি হবে না, তুমি যাও না, আমি আসি। বকুল, এই বকুল, এই বকুল, এদিকে এদিকে শুন, ডিরেক্টর সাহেব ডাকছে, ওই স্ক্রিপ্ট নিয়ে কথা বলবে। এনে নে নে, চুল পরিপাটি করে আচ্ছা, একটু সাজগোজ করে, কপালে টিপ দে, কপালে টিপ দে। মা, আমি তো শুটিংয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি স্ক্রিপ্ট বুঝতে। স্ক্রিপ্ট বোঝার সঙ্গে তো কপালে টিপ দেওয়ার কোনো সম্পর্ক নেই। আরে তাহলে গরিব মেয়ের মতো যাবি নাকি? উনি কি ভাববেন? সেজে বুঝে গেলে কিন্তু উনি কিছু মনে করতে পারেন না। মানে? মানে হচ্ছেন উনি কিন্তু আমাকে দেখে মনে করতে পারেন যে আমি ওনার সঙ্গে গল্প করতে গিয়েছি। আমি ওনাকে মুগ্ধ করার জন্য এবং মুগ্ধ করার পরে আমার রোলটা আরও বড় করতে চাচ্ছি, এই আর কি। ভয় নেই মা, দালালের মা এখানে নেই, তিনি অনেক আগে এখান থেকে পালিয়েছেন। সোহরাব চাচাকে সে অনেক ভয় পায়, সোহরাব চাচাকে দেখেই তিনি পালিয়েছেন। এই তুই এরকম একটা কথা কি করে বললি? ভুল বলিনি তো মা, মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করার দিকে যে কোনো পরিচালকের ঝোঁক থাকতেই পারে। আর ক্রিয়েটিভ মানুষদের তো আবার একটু ইমোশন বেশি। দেখো না এখন পাপিয়া ম্যাডামের সঙ্গে কি সুন্দর সম্পর্ক। ছি, কিরকম বাজে কথা বলতেছিস তুই? সম্পর্ক বাজে হতে যাবে কেন মা? দেখ, আরেকটা কথা বলে একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো। অনেক হচ্ছে, আর বাদরামি না। আচ্ছা ঠিক আছে, বাদ। আমি বাদর নই, বাদররা বাদরামো করে। আয়না তো আমার সামনে তো কেমন দেখাচ্ছে? খুবই ভালো দেখাচ্ছে মা। উনি যদি এখন তোমার প্রশংসা করে আমি কিন্তু অবাক হব না। আফটার অল আমার মা তো দেখতে সুন্দরী। তোমাকে না মা একদম রাজদারির প্রিয় সখীদের মতো দেখা যাচ্ছে। ডেকেছি মেয়েকে, দেখতে পাচ্ছি সঙ্গে মাও আসছে। আসুন, বকুল এবং বকুলের মাতা আসুন। কেমন আছেন? হ্যাঁ জি ভাই সাহেব, আপনি কেমন আছেন? ইস, আপনার উপরে কিরকম কাজের চাপ যাচ্ছে না? আমি তো অবাক হই, একটা মানুষ এত কাজ কি করে করে। হ্যাঁ, আমি বকুলকে বলেছি যে দেখ, তোর আঙ্কেলকে দেখে শেখ, কর্মযোগী কাকে বলে।
হ্যাঁ, আমি তাকে বলেছি সকাল বিকাল ওনার পায়ের ধুলা নিয়ে কপালে ঘষবি, তাইলে যদি তোর কপালের কোনো একটা সুরাহা হয়। নিজে যে কপাল নিয়ে জন্মাইছো তাতে তো কিছু হবে না, তার তো বাবা থেকেও নাই। ভাই এখন তার মুরব্বি বলতেও আপনি, বাবা বলতেও আপনি। মার বকবকানি শুনে ডিরেক্টর সাহেব কি রাগ করছেন? মনে হয় না, উনি নিশ্চয়ই এতদিনে মায়ের স্বভাব জেনে গেছেন। ও মইন ভাই, আপনাকে কিন্তু আমার মেয়ের গলায় আপনার সিনেমায় একটা গান রাখতেই হবে। তার গলা খুবই মিষ্টি, 2 লাইনের হলেও রাখতে হবে মইন ভাই। আপনি এক কাজ করেন, সবচাইতে ভালো হয় যদি তার গান সে নিজেই গায়। আপনি তার গান শুনে রাখেন, যদি আপনার পছন্দ না হয় তখন আপনি একটা প্লেব্যাক সিঙ্গার রাখবেন। হ্যাঁ শোনেন না, 2 লাইন শোনেন প্লিজ। এই পথহারা পাখিটা সে খুব ভালো গায়, গায়ে শোনা, গায়ে শোনা। ইস, মাকে খুবই হাস্যকর ভাবছেন নিশ্চয়ই। এই ছবির জন্য আমার গান গাওয়ার কোনো দরকার নেই। পান খাবেন? পান খাবো না। আপনার কন্যার গানও আজকে শুনবো না, অন্য আরেকদিন শুনবো। বেশি সময় তো লাগবে না, ছোট গান, একটা অন্তরা। দেখুন, গান হচ্ছে মুডের ব্যাপার। আজ মুড নেই, কাল সকাল থেকে শুটিং, সেই ব্যাপারে আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলি। জি অবশ্যই, কথা তো বলবেনই, কিন্তু মইন ভাই আপনি কিন্তু আমার মেয়েটার গান শুনবেন। হ্যাঁ, পান খাবেন? মশলা খাবেন? পানের মশলা? মশলাও খাবো না। আপনি এক কাজ করুন, আপনার রুমে গিয়ে বিশ্রাম করুন, অথবা রান্নাবান্না কেমন হচ্ছে সেটা দেখুন। আমি আপনার মেয়ের সঙ্গে একটু একা কথা বলবো। বকুল, যাও, আমার বাইরের ঘরে গিয়ে তুমি বসো। আপনি আসুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি আসুন। আচ্ছা, মার ওই রকম হতাশ ভঙ্গিতে চলে যাওয়াটা দেখতে আমার খুবই খারাপ লেগেছে। ডিরেক্টর সাহেব নিশ্চয়ই এমন কোনো কথা বলবেন না যা আমার মায়ের সামনে বলা যায় না। মা থাকলে কোনো ক্ষতি ছিল না। মা বেশি কথা বলে তা ঠিক, কিন্তু আমার মার মতো মা হয় না। মাকে চুপ করে থাকতে বললেই তো তিনি চুপ করে যেতেন। বকুল, কেমন আছো তুমি? তারপর বলো, এই শুটিং লোকেশনটা তোমার কাছে কেমন লাগছে? জি ভালো লাগছে। এখানে মনে হয় আরো অনেকবার শুটিং হয়েছে, আমি কোনো এক সিনেমাতে দেখেছি।
এই সিনেমার চিত্রনাট্য কি তুমি মন দিয়ে পড়েছো বকুল? জি। চিত্রনাট্য তোমার কাছে কেমন লেগেছে? ভালো। এই ছবি কি বাংলাদেশের মানুষ দেখবে? না। দেখবে না? না।